যদি এই নবীর উম্মত হইয়া দুনিয়ায় চলতে পারেন কোনো বিপদ নাই, কবরে যাইতে পারেন কোনো বিপদ নাই। আল্লাহু আকবার বলেন। এই নবীর এক সাহাবী কাফের বেঈমানদের হাতে বন্দী, যার নাম হযরতে সাফিনা। কাফের বেঈমানেরা বন্দী করে ঘেরাও করে ফেলছে, রডের পিঞ্জরার ভিতরে লুকায়া রাখছে সাফিনাকে। আর কিছু দুই একটা গ্রামের পরেই মুসলমানদের সেনারা আইসা গেছে। কাফেররা পরামর্শ করে সকালবেলা ঘুম থেকে উঠে সাফিনাকে জব করে ফেলবো, না হয়তো মুসলমান সৈন্য আইসা পড়তেছে। সকালবেলা জব করবে খবর পাইয়া সাফিনা এইরকম গভীর রাত্রিতে মানুষ যখন ঘুমিয়ে গেল, নিরিবিলি নির্জন বসে বসে কান্দে, মাবুদ রে সকালবেলা কি আমার জীবন শেষ হয়ে যাবে। গভীর রাত্র হলে কান্নাকাটি বন্ধ করে রডের ঘেরাও পিঞ্জরার ভিতরে বসা। বাঘ যেরকম খাসায় রাখে এরকম খাসায় রাখছে, তালা মাইরা রাখছে গেটের মধ্যে। রাত্রে সাফিনা তালার মধ্যে ধরে ডাকতেছে, রে তালা, আমি কেমন নবীর উম্মত জানোস নি? আল্লাহু আকবার কর না। যেই নবী না হইলে তুই হইতি না, যেই নবী না হইলে লোহার খনি হতো না, তেলের খনি হতো না, যেই নবী না হলে চন্দ্র সূর্য হতো না। তালারে তোর তো লোহা দিয়া বানাইছে, আমি নবীর সাহাবী রে, আমারে চিনস নি? আমি নবীর কালিমা পড়েছি। তালারে আমি নবীর উম্মত হইয়া নবীর সাহাবী হইয়া আমি তোকে বলতেছি, অনুরোধ করতেছি, তালা তুই খুইলা যা, চাবি সারা তালা তুই খুইলা যা। এই কথা বলতে দেরি, লোহার তালা খুলতে দেরি হলো না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ। মাওলানা তুমাইজুল সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। মাওলানা তুমাইজুল সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। তালা খুইলা যা রে। সঙ্গে সঙ্গে তালা খুলে গেট খুলে গেল। গেটের ভিতর থেকে বাহির হইয়া আস্তে করে সামনে বাড়ে আর ডাকে, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবন। কয়রা কয়রা দি, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এইভাবে সাফিনা গভীর রাত্রে নবীর নাম জপতে জপতে পিঞ্জরার ভিতর থেকে বাহির হইয়া যখন মরুভূমির পথ দিয়ে রওনা করলেন, পাহাড়ের পর পাহাড়, হঠাৎ দেখে মিটি মিটি চাঁদনি জ্বলতেছে। হঠাৎ দেখে একটা পাহাড়ের মধ্যে একটা ভাগ তার দিকে পজিশন নিতেছে, ধরে খাবে, লেজ লাড়াইতেছে, পজিশন নিতেছে, খাপ ধরতেছে। এমন সময় চোখে পড়ে গেল সামনে বাঘ, আর একটা চিৎকার মারছে, জংলার বাঘ রে, আমি আখিরি নবীর উম্মত, যেই নবী না হইলে তুই হতি না, যেই নবী না হইলে আকাশ জমিন হইতো না। বলুন এগুলি কার জন্য সৃষ্টি হয়েছে? এই নবী কি কার নবী? এই নবী যদি আমাদের নবী হয়, আমরাই তো থাকবো সবার টপে, কিন্তু আজকে আমরা গেলাম সকলের পায়ের নিচে। জংলার বাঘ, আমি আখিরি নবীর উম্মত রে, আমি নবীর সাহাবী, আমি কালিমা পড়েছি, আমারে খাইস না, নিষেধ দিলাম, আমার দিকে এই আর চোখে তাকাইস না। সাফিনা বলেন, এইভাবে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি বাঘের লেজ লাড়ানি বন্ধ হয়ে গেছে। একটু পরে দেখি বাঘ উপর থেকে নাইমা নিচে আসতেছে। কাছাকাছি আসার পর আবার ডাকতেছে, ও বাঘ, আমি না তোকে সাবধান করে দিলাম, আমি আখিরি নবীর উম্মত, যেই নবী না হইলে তুই হতে না। জঙ্গলার বাঘ রে, আমারে খাইস না, আমাকে খাওয়ার জন্য বুঝি আসতেছস, যাও ঠিক আছে, আমার কথা যখন মানলি না, যদি আমারে খাবি রে বাঘ, সাক্ষী রাখলাম আকাশ বাতাস, আকাশ জমিন, গাছ গাছরা, পাহাড় পর্বত, সাক্ষী বানাইলাম হাসরের দিন, আমি সাফিনা আমার নবীর কাছে তোর বিচার দেব।
এই কথা বলার সাথে সাথে সাফিনা বলেন, দেখি বাঘ বারবার আকাশের দিকে তাকাই, কি যেন বলতে চাই। হঠাৎ করে দেখা যায় বাঘ কথা বলতেছে। বাঘ বারবার আকাশের দিকে তাকায়, কথাই বলতেছিল, প্রভু গো আমার জবান খুলে দাও না, তোমার বন্ধুর উম্মতের সাথে কথা বলি। আল্লাহ বলেন, ভাগরি আমার বন্ধুর ভালোবাসার উম্মতের সাথে, আমার বন্ধুর ভালোবাসার উম্মতের সাথে কথা বলবি, যা জবান খুলে দিলাম। বাঘ ডাকতেছে, রে সাফিনা, আমি তোমাকে খাওয়ার জন্য আসি নাই, আমি আসছি। কে যেন আমার ডেকে ডেকে বলেন, জঙ্গলার বাঘ রে, আমার বন্ধুর উম্মতের পিঠে করে ওই জায়গায় পৌঁছাইয়া দিয়া। আজকে সেই নবীকে চিনলাম না, সেই নবীর উম্মত কিভাবে হওয়া যায় বুঝলাম না। বাবারা ভাইয়েরা আসুন, এই নবীর উম্মত না হইয়া এই জগৎ ছাইরেন না, সাদা কাফন গায়ে দিয়েন না। এত মায়ের ভুলে যায় উম্মতের ব্যথা, এটাই শেষ নয়। আমার নবী যেদিন এই জমিন থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলেন, বিছানায় শুয়ে শুয়ে চোখের পানি ছাড়তেছে। খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা বলেন, আমি বাবার মাথার পাশে বসেছিলাম। সাধারণত আমাদের সমাজও দেখবেন বাবার অসুবিধার সময় মাথার পাশে মেয়েই বয়ে থাকে, ঠিক কিনা কোন? তো মেয়েরা সাধারণত বাবারে মায়া করে বেশি। বাবার মাথার পাশে বসেছিলাম, আমি দেখি আমার বাবা গলা কাটা মুরগির মতো ছটফট করে, মাঝে মাঝে ডান দিকে তাকায়, মাঝে মাঝে বাম দিকে তাকায়, মাঝে মাঝে পিছনের দিকে তাকায়, সামনের দিকে তাকায়, চোখের পানি জোর করে ছাড়ে। আমি প্রশ্ন করেছিলাম, খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা বলেন, বাবাকে প্রশ্ন করতাম, বাবা গো এইভাবে ছটফট করেন, ডান দিক বাম দিক কেন তাকান, কি ব্যথা কোন দুঃখে আমি জানতে চাই। আমার নবী বলেন, ফাতেমা রে, আমার অন্য কোনো দুঃখ নাই রে ফাতেমা, আমি ডান দিকে তাকাইয়া দেখি আমার এতিম উম্মতেরা দাঁড়াইয়া রইছে রে, বাম দিকে তাকাইয়া দেখি আমার গুনাহগার উম্মতরা রে এতিমের মতো দাঁড়াইয়া রইছে। যেদিকে তাকায় আমার সমস্ত পৃথিবীর উম্মতদেরকে দেখা যায়। আমি নবী ছটফট করি রে, এই গুনাহগার উম্মত ফালাইয়া আমি নবী কই যাইবো রে। ফাতেমা, আমি আমার উম্মত ফালাইয়া যাইতে রে, এই ব্যথায় আমি গলা কাটা মুরগির মতো ছটফট করি। বলুন, এই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? ফাতেমা বলেন, বাবাকে এইভাবে ছটফট করতে দেখেছি। তারপরেও হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসে গেছেন, এমন সময় ডাকতেছে, ও আজরাইল একটু দাঁড়া রে, আমার ভাই জিবরাইল আসো। জিবরাইল আইসা গেছে আমার নবীর সামনে। হযরতে জিবরাইল ডেকে ডেকে বলতেছেন, আল্লাহর বন্ধু এইভাবে কেন কাঁদেন? জিবরাইল রে, আমি নবী চলে গেলে রে আমার উম্মতের কি উপায় হবে রে? আমার আল্লাহ বলেন, জিবরাইল বলে দে, প্রথম নাম্বারে আমার বন্ধুর কথা বলে দে। আমার বন্ধুর দাফন আমি আমার আরশের ডান পাশে করব, এই জমিনে রাখবো না। দ্বিতীয় নাম্বারে বলে দে, আমি আমার বন্ধুর চোখের পানি দেখে আমার মায়া হয়েছে, আমি আমার বন্ধুর উম্মতের মাফ করে দিব। এবার জিবরাইল ঘোষণা দেওয়ার পরও আমার নবী কান্দে। ও জিবরাইল, একটা ব্যথা আরো এখন বাইরে গেছে। কি ব্যথা? আরে জিবরাইল, আমার দাফন কি আল্লাহর আরশের ডান পাশে হবে? হ জিবরাইল রে, আমি যদি আল্লাহর আরশের ডান পাশে থাকি রে, আমার উম্মতেরা কই থাকবে?